দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। আমরা হয়তো লাস্ট কয়েকদিন ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটু বেশি আলোচনা করছিলাম। তার একটা বড় কারণ অবশ্যই নিশ্চয়ই আসছে, বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছিল বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে, তারপর এখন সেটা সাউথ আফ্রিকার উদ্দেশ্যে চলে গেছে। তার বাংলাদেশ থেকে যখন ট্রফিটা সাউথ আফ্রিকার উদ্দেশ্যে চলে গেছে তখনই কিন্তু একটা বড় খবর এসেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা অবশেষে হচ্ছে এবং হাইব্রিড মডেলেই হচ্ছে। আমরা বেশ কয়েকদিন ধরেই ভারতীয় সংবাদ মাধ্যম বলুন কিংবা পাকিস্তানের যে সংবাদ মাধ্যমগুলো আছে সেই সংবাদ মাধ্যমগুলোতে কী ধরনের তথ্য দেওয়া হচ্ছে বা চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে কোন দিকে যাচ্ছে, কোথায় হবে, কিভাবে হবে, সেই ব্যাপারগুলো আপনাদেরকে একটু একটু করে বলার চেষ্টা করছিলাম। এখন মনে হয় যে একটা একেবারে অফিসিয়াল না, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এরকম কিছুই ঘটতে যাচ্ছে, যেহেতু একই তথ্য ভারত এবং পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে। আমরা কিন্তু বেশ কিছুদিন আগে দেখেছি যে ভারত যদি একটা সংবাদ প্রকাশ করেছিল যে ভারত যাচ্ছে না, ভারতীয় সংবাদ মাধ্যম যেগুলো আছে ভারতীয়রা যাচ্ছে না কিংবা হচ্ছে পাকিস্তানের যে শর্তগুলো দিচ্ছিল সেগুলো উড়িয়ে দিচ্ছিল, আবার পাকিস্তান সংবাদ মাধ্যম থেকে অন্য ধরনের খবর প্রকাশ করা হচ্ছিল। তো এই যে দুই দেশের যে একটা রেষারেষি ছিল সেটা মনে হয় যে অবশেষে একটা সমঝোতায় আসা গেছে। এবং সবচেয়ে বড় যেটা বলতে হয় যে ভারত এবং পাকিস্তানের মতো দুই শত্রু দেশ কোট আনকোট করছি যে এই দেশকে শেষ পর্যন্ত মন গলিয়েছে আইসিসি এবং শেষ পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবার হচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে যে এইবার এখন তারা আসলে কী ফর্মেটে হবে, কীভাবে হবে, কবে নাগাদ হবে সেটা আপনি যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল যে ঘোষণাটা আছে সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ আপনি এইটা আসলে সরাসরি বলতে পারবেন না। কিন্তু যতটুকু জানা যাচ্ছে পাকিস্তানি গণমাধ্যম কিংবা হচ্ছে ক্রিকইনফো তারা যে তথ্যগুলো দিচ্ছে, ক্রিকবাজ যে তথ্যগুলো দিচ্ছে সেই তথ্যগুলোর উপর নির্ভর করে যদি আমি বলি সেটা হচ্ছে পাকিস্তান এবং দুবাইয়ে এই দুটো জায়গাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো, যেখানে ধরে নেওয়া হচ্ছে আপাতত যে 10টা ম্যাচ আয়োজন করবে পাকিস্তান এবং 5টা ম্যাচ আয়োজন করবে হচ্ছে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত আপনি বলতে পারেন। এর একটা এই হচ্ছে যে গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলতে হবে ভারতকে এবং সেই 3টা ম্যাচই দুবাইয়ে আপাতত হচ্ছে। পরবর্তীতে সেমিফাইনাল, একটা সেমিফাইনাল সেখানে রাখা হবে, যেহেতু যদি ভারত সেমিফাইনালে যায় সেখানে সেমিফাইনালগুলো হবে, আর যদি না যায় ভারত সেই ক্ষেত্রে কিন্তু পরের দিক যে টুর্নামেন্টটা আছে সেটা কিন্তু পুরোপুরি পাকিস্তানে শিফট হয়ে যাবে এবং ফাইনালও শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতেই হবে। কিন্তু যদি ভারত সেমিফাইনাল এবং ফাইনালে যায় তাহলে কিন্তু ওই যে গ্রুপ পর্বে 3টা ম্যাচ আছে তার সঙ্গে যে একটা সেমিফাইনাল এবং ফাইনাল এই দুটো ম্যাচও কিন্তু সেই দুবাইয়ে হবে এবং মোট 5টা ম্যাচ হওয়ার আপাতত কথা আছে। এখন কথা হচ্ছে যে পাকিস্তান কেন রাজি হলো? আপনি যদি বলেন যে পাকিস্তান তো অনেকদিন ধরে বলে আসছিল যে না, আমরা হাইব্রিড মডেলে কোনোভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করব না, এবং এই যে তারা রাজি হচ্ছিল না, তাহলে কীভাবে রাজি করানো গেল এইটা যদি আপনি জানতে চান সেটা হবে যে পাকিস্তান বেশ কয়েকটা শর্ত দিয়েছিল। আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়েছিলাম যে রাজস্ব আয় বাড়াতে হবে কিংবা হচ্ছে ভারতে তারা খেলতে যাবে না 2031 সাল পর্যন্ত, সেই শর্তগুলো দিচ্ছিল। এইখান থেকে কিন্তু একটা শর্তে অন্তত ভারতকে রাজি করিয়েছে পিসিবি বা আইসিসি যাই বলুন না কেন, সেইটা হচ্ছে যে আগামী 2026 সালে শ্রীলঙ্কা এবং ভারতে হবে টি-20 বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপে নিশ্চিতভাবেই ভারতীয় ব্রডকাস্টার যারা আছেন বা যারাই থাকুন না কেন ভারত এবং পাকিস্তানের যে ক্ল্যাশটা আছে সেই ক্ল্যাশটা কিন্তু আপনি নিশ্চিতভাবেই ভারতে দেখতে চাইবেন। আহমেদাবাদ কিংবা বিশেষ করে আহমেদাবাদ যেহেতু অনেক বড় স্টেডিয়াম, সেখানে 1,20,000-30,000 দর্শক ধারণ ক্ষমতা, সেখানে আপনি হয়তো দেখতে চাইবেন, কিন্তু সেটা সেখানে হবে না। তার একটা বড় কারণ যে ভারত পাকিস্তানের প্রস্তাবে বা শর্তে রাজি হয়েছে। শর্তটা হচ্ছে যে সেই ম্যাচটা হতে হবে কলম্বোতে, কারণ পাকিস্তান কোনোভাবে সেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। যদি ফাইনাল হয়, ফাইনালে পরিস্থিতিটা কী হবে সেইটা এখন পর্যন্ত খোলাসা করা হয়নি, কিন্তু আপাতত ধরে নেওয়া হচ্ছে যে সেই প্রথম যে গ্রুপ পর্বে যে ম্যাচটা হবে ভারত এবং পাকিস্তানের, সেটা আপাতত শ্রীলঙ্কার কলম্বোতে নিয়ে যাওয়া হয়েছে। সেটা হচ্ছে শর্ত তারা মেনে নিয়েছে। এবং 2025 যে নারী বিশ্বকাপটা আছে সেই বিশ্বকাপের আসলে পরিস্থিতি কেমন হবে, হাইব্রিড মডেলটা হবে কিনা সেটা এখন পর্যন্ত খোলাসা করা হয়নি। আর ধারণা করেছে পাকিস্তানের বেশ কয়েকটা সংবাদ মাধ্যম জানাচ্ছে যে 2027 সালে বা 27 থেকে 31 সাল পর্যন্ত এই সময়ের মাঝে পাকিস্তান কোনো একটা
নারী টুর্নামেন্টের আয়োজক হতে পারে বলে ধারণা করে দেওয়া হচ্ছে, কিন্তু এটা এখনও কনফার্ম না। যে জিনিসটা হচ্ছে যে এই যে শর্তগুলো দিয়ে রাজি করানো গেল, ভারতকে পাকিস্তান যে জিনিসটা চেয়েছিল যে আমরা ভারতকে আমরা শেষ পর্যন্ত মাথা নত করাবো কিংবা আমরা আমাদের অবস্থান ঠিক থাকবো, মোটামুটি কিন্তু ঠিক রাখতে পেরেছে। অবশ্যই তারা হারবিট মহলে যেতে চায়নি, সেটা শেষ পর্যন্ত রাজি হয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে ভারতকে শর্ত দিয়ে রাজি করানো, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার ছিল এবং পাকিস্তান খুব সাকসেসফুলি সেটা করতে পেরেছে বলে আমার কাছে সেটা মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দুটো জায়গায় টুর্নামেন্ট হবে, দুটো জায়গায় টুর্নামেন্ট হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে খরচ আপনাকে বেশি করতে হবে। এবং খরচ করলে, যেমন আপনার যদি মনে থাকে 2023 এশিয়া কাপের সময় এই যে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে খেলা হওয়ার কারণে কিন্তু দলগুলোকে চার্টার্ড বিমান ব্যবস্থা করে দিতে হচ্ছিল, তারপর হচ্ছে যার ফলে এই ভেন্যু খরচ দিতে হচ্ছিল। যখন শ্রীলঙ্কার মাটিতে খেলা হচ্ছিল ওই ম্যাচগুলোর জন্য, প্রত্যেকটা ম্যাচের জন্য কিন্তু ভেন্যুর একটা খরচ দিতে হচ্ছিল পিসিবিকে, এবং এই খরচ দিতে গিয়ে কিন্তু কী হচ্ছিল, তাদের ক্ষতি হচ্ছিল বা লোকসান হচ্ছিল। টুর্নামেন্ট আয়োজন করেও এসিসির কাছে টাকা না পেয়ে কিন্তু শেষ পর্যন্ত সেটা নিয়ে অনেক গন্ডগোল হয়েছে। তো যে জিনিসটা হচ্ছে যে এইবার যে টুর্নামেন্টটা দুবাই এবং পাকিস্তানে হবে, সেই টুর্নামেন্টটাতেও কিন্তু পাকিস্তানের এই যেরকম লোকসানের একটা সম্ভাবনা অবশ্যই থাকবে, কারণ প্রত্যেকটা দলকে তাদের ওই সিকিউরিটি দিতে হবে যে চার্টার্ড বিমানে খেলে দুবাই থেকে তারা সরাসরি পাকিস্তান আসবে কিংবা পাকিস্তান থেকে তারা দুবাইয়ে যাবে, সেইটা করতে গেলে যে পরিমাণ খরচ হবে সেই ক্ষতিপূরণটা কিন্তু আইসিসি কোনোভাবেই পিসিবিকে দিবে না বলে নিশ্চিত করে দিয়েছে। মানে সেই যে আলোচনাটা হচ্ছিল বা হয়েছে সেখানে তারা নিশ্চিত করে দিয়েছে। তার মানে হচ্ছে নিজেরা লোকসান করে হলেও হাইব্রিড মডেলে যাচ্ছে ভবিষ্যতে লাভের আশায়। এখন দেখা যাক, আইসিসি হয়তো আজকে একটা মিটিংয়ের কথা ছিল বা কথা আছে, বা আগামী 2-1 দিনের মধ্যে একটা মিটিং হতে পারে। তারপর হয়তো আইসিসি তাদের অফিসিয়াল স্টেটমেন্টটা দিবে যে কবে থেকে কবে নাগাদ টুর্নামেন্টটা হবে। আপাতত যে প্রাথমিক সূচিটা আছে আপনারা নিশ্চিত জেনে থাকবেন যে 2টা গ্রুপে 8টা দল খেলবে এবং আগামী 19 ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টে চালু হওয়ার কথা আছে। তারপরও দেখা যাক আসলে অফিসিয়াল স্টেটমেন্ট আসলে সেটা নিয়ে কেমন হবে বা বাংলাদেশের খেলাগুলো কোথায় কোথায় থাকবে, যেহেতু ওই গ্রুপেই থাকবে বাংলাদেশ এবং একটা ম্যাচ নিশ্চিতভাবেই দুবাই গিয়ে খেলতে হবে, যেহেতু ভারতের সাথে তাদের ম্যাচ থাকবে। এখন দেখা যাক আসলে কবে ভারতের সাথে সেই ম্যাচটা থাকে এবং সূচিটা কেমন হয় দেখা যাক। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফিঞ্জির সঙ্গে থাকুন।